সন্তানের মাথায় হাত রেখে বললাম, যে আমার এই দুঃসময়ে পাশে দাঁড়াবে, সন্তানের বাবা হবে, সে যদি 70-80 বয়সের হয়, তার ঘরে যদি স্ত্রীও থাকে, তারপরে আয়শা, আমি কথা দিলাম তার পাশে সারা জীবন থাকব, কারণ আমার স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে। তো দর্শক, আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব, যার নাম হচ্ছে আয়শা। আয়শার পরিবারে মা আছে, ছোট একটি সন্তান আছে। আয়শার বিয়ে হয়েছিল, খুব কষ্টে তার মা তাকে বিয়ে দেয়, কিন্তু তার ডিভোর্স হয়ে যায়। বর্তমানে আয়শা খুবই কষ্টের মধ্যে আছে। তার মধ্যে তার সন্তানকে মাদ্রাসা ভর্তি করিয়েছিল, কিন্তু বেতনের জন্য মাদ্রাসা দিতে পারছে না। তো তার সন্তান এখন যে বাবা হবে, তার সন্তানের যে দায়িত্ব নেবে, আয়শা তারই হয়ে সারা জীবন পাশে থাকবে। আয়শার কোনো ব্যক্তিগত পছন্দ নেই। আয়শা তো পছন্দ করে একজনকে ভালোবেসে বিয়েই করলো, কিন্তু সে তাকে ছেড়ে চলে গেল। তো আয়শা এখন চাচ্ছে যে তাকে ভালোবেসে আপন করবে, তার বয়স যদি 100 হয়, আয়শা তাকেই বিয়ে করবে। যার দেখার কেউ নেই, তার উপরওয়ালা আছে। তো আয়শা চাচ্ছে, যেমন আয়শাকে দেখার কেউ নেই, পাশে দাঁড়াবার মতো কেউ নেই, তো তেমন যদি কোনো বয়স্ক পুরুষ থাকে যে তার পাশে কেউ দাঁড়ায় না, বা স্ত্রী আছে তার পাশে কেউ থাকে না, কেউ বিয়ে করতে চায় না, সে বিবাহিত পুরুষের সাথেও আয়শা রাত কাটাতে চায়। তো প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম।